অর্গানিক ভেজিটেবল ফার্মিং এর পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান রাজু। আমি আমার কাজের পাশাপাশি আমি আমার বাড়ির যে জায়গা আছে এই জায়গাটায় সবজি উৎপাদন করে নিজের সবজি উৎপাদন করে নিজে খাই। তো আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার এখানে পেঁপে, মরিচ বা লাল শাক এরকম একটা শেটের ভিতরে করা আছে ঘিরে। তো ওই ঘিরার বেড়ার একদম গায়ে আমি পিছনে একটা বাদ দিয়েছি টাল, যাকে বলে আমাদের এখানে টাল বলে, কেউ বান বলে, সেরকমের টাল দিয়েছি। এই টালে দেখেন কত রকমের গাছ আমি উঠিয়েছি। এটা হলো ধুন গাছ, এটা হলো বলে কুশি গাছ, লম্বা লম্বা হয়, ভাজি খেতে খুব মজা। এই কুশি গাছ আমি একটা মান্দায় কুশি গাছ লাগিয়ে উঠিয়ে দিয়েছি। এটাই এখন ফুল আসছে, ধরিনি এখনো। আবার ওর পাশে আমি আর একটা গাছ লাগিয়েছি, এটাকে বলে ধুন্দা বা ধুন্দল বলে, কেউ ঝিঙা বলে। এটা খুব ঠান্ডা একটা তরকারি। এই যে আমার এই গাছে কিন্তু ধরে গেছে, মানে খাওয়া মতো হয়ে গেছে। তো এই গাছগুলো কিন্তু আমি করছি কারণ যে আমার বাইরের খাবারে কিন্তু কীটনাশক দিয়া, আমার এখানে কীটনাশক খুব কম দিয়া, সার দিয়াই না। যেরকম এর গাছের গোড়ায় দেখছে যে সব জৈব সার দিয়া, গোবর অনেক দিন করে রেখে দিয়া এবং সেই গোবরটাকে ঝুরঝুরে করে তারপরে এই গাছের গোড়ায় সার হিসেবে দেওয়া। তো এর উপরে যে গাছগুলো আছে, এবং এখানে দেখেন আরেকটা মাদা আছে, এই মাদাটায় একটা মিষ্টি কুমড়া লাগানো আছে। এই মিষ্টি কুমড়া গাছটাও আমার এই বেড়ার ভিতরে করা এবং এই বাঁধে উঠিয়ে দেওয়া, এবং গাছটায় যে বেয়ে উঠে গেছে এবং অনেকগুলো জালি এই গাছে আসছে মিষ্টি কুমড়ো গাছে। তো আমি চিন্তা করছি আমার আরেক পাশে এক জায়গায় একটু লাউ লাগাবো। এবং আমার তো পেঁপে গাছ আছেই মাশাল্লাহ, এই পেঁপে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনারা যদি এইরকম বিভিন্ন চাষ নিজেরা করে খেতে চান, তাহলে আপনি মনে করবেন আপনার সময় নেই, না সময় নেই তা না। আপনি আপনার চাকরির পাশাপাশি, আপনার কাজের পাশাপাশি যদি ছুটির দিনে আপনি ২টা থেকে ৩টা ঘন্টা সময় বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি খেতে পারেন। তো সকলে ফ্রেশ সবজি খান, নিজে উৎপাদন করে খান, অল্প একটু জায়গায় মাটির সাথে কাজ করেন, কৃষিকে ভালোবাসেন, তাহলে দেখবেন যে আপনার মনও ভালো লাগবে, আপনার শরীরও ভালো থাকবে। তো সকলকে ধন্যবাদ। আমার এই পেজ থেকে অর্গানিক ভেজিটেবল ফার্মিং, আমার এই পেজটার নাম রাজু CR7। আপনারা এই পেজে থাকবেন এবং বিভিন্ন চাষ সম্পর্কে, ছোট ছোট চাষ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।